আমি একমাত্র আল্লাহ তাআলাকে ভয় পাই, কারণ জন্ম মৃত্যু সব উনি লিখেছেন। যদি আমার এখানে মৃত্যু হয়, হয়তো তার আদেশে মৃত্যু হবে। রাশিয়া ইউক্রেন যুদ্ধে নিহত হওয়ার ২৭ দিন আগে নিজের ফেসবুকে পোস্ট করা শেষ ভিডিওতে মৃত্যু নিয়ে এভাবেই কথা বলেছিলেন ইয়াসিন। যে স্বপ্ন আমার বাংলাদেশে পূরণ হয় নাই, এই স্বপ্ন দূরপ্রবাসে এসে পূরণ হয়েছে। রাশিয়া যাওয়া, সেনাবাহিনীতে যোগ দেয়া এবং তার স্বপ্ন পূরণ নিয়েও কথা বলেন। একটি কোম্পানিতে চাকরি নিয়ে গত বছরের সেপ্টেম্বরে রাশিয়া যান ইয়াসিন। মস্কো থেকে প্রায় ১১,০০০ কিলোমিটার দূরের ওই কোম্পানিতে ৩ মাস কাজ করার পর ২২ ডিসেম্বর রাশিয়ার সেনাবাহিনীতে চুক্তিভিত্তিক সৈনিক হিসেবে যোগ দেন। দেশে না হলেও বিদেশে সৈনিক হয়ে বাবার স্বপ্ন পূরণ করলেও মিসাইলের আঘাতে সব শেষ হয়ে যায়। ২৭ মার্চ ইয়াসিন নিহত হলেও পরিবার জানতে পারে ঈদের পরদিন। উপার্জনক্ষম ছেলের এমন মৃত্যুতে পাগল প্রায় বৃদ্ধা মা। ছেলের ছবি বুকে নিয়ে তার আহাজারিতে ভারী পরিবেশ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ইয়াসিনের উপরে বম পড়ছিল। বম পড়ার পর ইয়াসিন একবারে তছনছ হয়ে গেছে, যে ইয়াসিনের মাংসটা বন্ধ খুঁজে পাওয়া যায় নাই। আমি তো যে জানতাম আমার বাবা এটাতে যাইব, আমি হাজার মানুষের আমি যাইতারল না, হইলে আমি জানি না। ১০-১৫ দিন আগে তাহলে কথা হয়েছিল। হ্যাঁ বললো যে যারা আমরা যে জায়গায় যাচ্ছি এই জায়গায় কোনো নেট থাকে না, তোমরা চিন্তা করো না। এই ১ তারিখে ঈদের পরের দিন শুনলাম যে উনি মারা গেছে। ধার দেনা করে ছেলেকে বিদেশ পাঠিয়ে সেই দেনার চাপে এখন দিশেহারা পরিবার। রাশিয়া সরকারের কাছ থেকে ক্ষতিপূরণ আদায়ে পদক্ষেপ নিতে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন স্থানীয়রা। তার ইচ্ছা ছিল সে সেনাবাহিনীতে যোগদান করবে। পরবর্তীতে যে দুর্ভাগ্যবশত ওইটা তার চাকরিটা হয় না। টাকা সুদি করে ধার করে কর্য করে ওই ছেলেকে দেশের বাইরে পাঠায়, কিন্তু ওরা এখন বর্তমান নিরুপায়। এক হলো বাইয়ের সুখ, আর এক হলো টাকার সুখ। মারা যাইলো যাতে খবরটা পাই, লাশটা পাই। আর রাশিয়া যুদ্ধে গেছে, এত টাকা পয়সা পাওয়ার কথা, এটা যাতে আমরা বাংলাদেশ সরকার ব্যবস্থা করে দেয়। এদিকে নিহত ইয়াসিনের পরিবারকে সব ধরনের সহায়তার কথা জানিয়েছে স্থানীয় প্রশাসন। বিধি মোতাবেক সকল কিছুই যেন সরকারিভাবে ওনার যে আমাদের দূতাবাসের মাধ্যমে এই প্রসেসগুলো করতে হবে, আমরা আমাদের সবটুকু দিয়ে আমরা চেষ্টা করব প্রশাসনিকভাবে সর্বোচ্চ ওনাদেরকে সহযোগিতা করার জন্য। গৌরীপুরের মরিচালী গ্রামের মৃত সাত্তার শেখের ছোট ছেলে ইয়াসিন শেখ। হারুনুর রশিদ, এখন, ময়মনসিংহ।